হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাও শুরু করছি। আর বলো না, বাড়ির পাশে যদি মাঠ থাকে, ভোটের আগে যে কী সমস্যা হয় সে যারা আমার পুরনো ভিউয়ার্স তোমরা খুব ভালো করে জানো। মেলা বসে শীতকালে, এখন তো ভোটের সময় মিটিং মিছিল লেগেই রয়েছে জোরে জোরে বাড়ির সামনে। এখন বড় বড় চোং লাগিয়ে দিয়ে গেছে, সেখানে তারস্বরে সকাল থেকে গান বাজিয়ে দিচ্ছে, আর তারপরে শুরু হচ্ছে সন্ধ্যের পর থেকে বক্তৃতা। একে তো গরম, তার উপরেই চিৎকার চেঁচামেচি, এত সহ্য হয় বলো তো? আর কি করা যাবে, হ্যাবিচুয়েট হয়ে গেছি। তবে যবে থেকে ইউটিউবার হয়েছি সমস্যাটা খুব বেশি করে আরও মাথাচাড়া দেয়, আরও বেশি করে মাথা গরম হয়ে যায়। তো আজকে সকালবেলা যখন ব্লগ শুরু করব ভাবলাম এখান থেকেই শুরু করি। বিছানা করবার সময় আজকে যেটা চাদরটা রাতে আমাদের পাতা থাকে, তোমরা জানো সারাদিনের চাদরের নিচে আমি একটা কাঁচা পরিষ্কার চাদর রাখি, যেটাতে আমরা ঘুমোবো। যেহেতু ঘরে খাটটাই সর্বস্ব আর কি, যেই আসুক আমাকে খাটে দিতে হয় বসতে। আর হ্যাঁ, মাঝে মাঝে চেয়ার দিই, তবে বড় সড়ো খাট থাকলে দেখবে ঘরের ভেতর মনে হবে মানুষের যেন খাটে বসলেই সে বেশি কমফোর্টেবল ফিল করবে। তো সেই জন্য আমি বলি ঠিক আছে চলো হেলান দিয়ে বসো। আর ওই কারণেই বলতে পারো দুটো করে চাদর পাতা আমার নিয়মে দাঁড়িয়ে গেছে। যদিও ছোটোবেলাও আমরা যেখানে থাকতাম টালিগঞ্জের বাড়িতে, সেখানেও আমাদের এরকম ঘর ছিল, সেখানেও দুটো ঘর, বড় বারান্দা ছিল, একই রকম প্রায় ব্যাপার। তো সেখানেও মানুষজন যখন আসতো খাটেই বসতো। মাও তাই ছোটোবেলা থেকেই দেখতাম যে খাটে যেটা সারাদিন একটা ভালো চাদর থাকে, তার নিচে যে চাদরগুলো পুরনো হয়ে যায় কাঁচা পরিষ্কার, সেগুলো পেতে রাখতো। তাহলে আর অসুবিধা হয় না। সকালে এটা আবার ঝেড়ে ঝুড়ে যখন রাত্রিবেলা ভাঁজ করে রেখে দিই, আবার সকালবেলা এটা পরিষ্কার সুন্দর চাদরটা পেতে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো হয়ে গেল। এরপরে আমি মশারি ভাঁজ করব। আমরা প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা মশারি অবশ্যই টাঙিয়ে শুই, কারণ এই মশারি টাঙাবার দায়িত্বটা যেহেতু আমার নয়, মশারি টাঙাবার দায়িত্ব আমার হাজব্যান্ড এবং আমার ছেলের, দুজনকে আমি দায়িত্বটা যেহেতু দিয়ে দিয়েছি, তাই আমার একেবারেই চাপ লাগে না। মাঝে মধ্যে টাঙালাম ঠিক আছে, কিন্তু আমার ওপর যদি এই মশারি টাঙাবার দায়িত্ব পড়ে তাহলে আর মনে হয় বিরক্তির শেষ থাকবে না। তো সেই জন্য সকালে বিছানা করবার দায়িত্ব যেমন আমার, সেরকমই রাতে বিছানা চাদর তোলার দায়িত্ব, তারপরে মশারি খাটাবার দায়িত্ব, এগুলো আমার বরের আর ছেলের। তাও আমি মাঝে সাঝে যখন দেখি আসিস দেরি হচ্ছে, বিছানার চাদরটা আমি তুলে রাখি, কিন্তু কখনো আমি মশারিটা টাঙাই না। তাহলে একবার যদি বুঝে যায় যে এটাও আমি করে ফেলতে পারবো, তাহলে ওটাও আমার ঘাড়ে এসে পড়বে। তো ভালো লাগে তোমাদের সাথে এই যে ভয়েস ওভারে কথা বলি না, গল্পগুলো করি আমার পারিবারিক সাংসারিক, আমার চিন্তাধারা, তারপর কি কি মজার মজার জিনিসপত্র আমি করি এদের রাগিয়ে দেওয়ার জন্য বা নিজের রাগকে প্রশমন করবার জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কি করব, শোনবার মানুষও তো থাকতে হবে, তাই না? তো তারপরে এই ঘরে চলে এসেছি। এখন কিন্তু বেশ সকাল সকাল 8টা মতনই বাজে আমি ডাস্টিং করছি যখন, কারণ আয়ুষ্মান বেরিয়ে গেছে, এই কিছুক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আয়ুষ্মান বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে বলতে গেলে, এই 8টাই বাজে এখন। তো দেখো এদিকে ডাস্টিং যেরকম করবার সেরকম করছি। এখন প্রত্যেক দিন না করলে ধুলো পড়ে যাচ্ছে, আর কেউ বাইরে থেকে এলে খুব বাজে লাগছে দেখতে। যেহেতু বৃষ্টিপাতের নাম নেই, হাওয়া দিচ্ছে তার ওপর, তো ধুলো ঘরে প্রচণ্ড হচ্ছে। আর আমাদের এই ফ্রিজটা সিলভার কালারের, তো এটা না কোনো কারণে ধরো আটা হাতে ধরলাম বা কিছু হয়তো আটা মাখতে মাখতে আমি ধরে ফেলেছি, সাদা ছোপ পড়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যেই আমি কলিন দিয়ে পরিষ্কার করি। আর একটা যেটা হয়, আমি যদি সময় মতো না পরিষ্কার করি, এই ফ্রিজগুলোর সাইড দিয়ে জং ধরে যাওয়ার চান্স থাকবে। কোনো কারণে যদি ওপরে সিলভার কোটিংটা উঠে যায়, জং ধরে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য হয়তো এরকম ফ্রিজ অনেকেই কিনেছো, আমি আগের থেকে ব্যাপারটা সাবধান করে দিলাম, কারণ আমি দেখেছি এরকম জিনিসটা হতে। তো ওদিকে ডাস্টিং হয়ে গেছে, ওই ঘরের বিছানা আমি ক্লিন করে পরিষ্কার করে চলে এসেছি। এখন এই ঘরের বিছানা তো কেউ শুই না আমরা, এই ঘরের বিছানাটা এমনিই থাকে, যা যা জামা কাপড় সকালবেলা থাকে আয়ুষ্মান বেরোনোর আগে, সেই সমস্ত কিছু সরিয়ে দিয়ে ভাজভুজ করে ঝেড়ে রাখলাম, কারণ এরপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো সকালবেলা আমাদের ডাস্টিং বা ক্লিনিং যে প্রসেসটা থাকে, সেটা এই গরমে যথেষ্ট কষ্টকর। ঝাঁট দিতে গেলে ফ্যান বন্ধ করে সেটা যে কতটা কষ্ট হয় সেটা শুধু আমরাই বুঝি। তবুও আমি বলবো যে আমরা অনেক সময় বিরক্ত হই, মোটিভেশন হারিয়ে ফেলি, কিন্তু দেখবে ঘর যখন একবার তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন কিন্তু আর তোমার বিরক্ত লাগবে না, তখন মনে হবে যে ঘরের দিকে তাকিয়ে থাকি। তো আমি একটা কথা তোমাদের বলতে পারি, ঘর ঝাড় দেওয়ার বা মোছবার আগে একটু গ্লুকন-ডি বা ট্যাং বা কোনো রকম একটা ওই জুস টাইপের বা লেবুর শরবত যেটা হোক বানিয়ে রেখে দেবে। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে বানিয়ে রাখতে পারো, অথবা নর্মাল জল দিয়ে বানিয়েও ডিপ ফ্রিজে রেখে দিলে
তো ভীষণ আরাম পাবে। মানে এই কাজটা হয়ে যাওয়ার পর তোমরা দেখবে আমি আজকে খাবো হচ্ছে বাতাসা মৌরির জল। আমি কি করেছিলাম, রাত্রিবেলা ভিজিয়ে দিই, তো সকালবেলা আমরা নর্মালভাবেই এটা খাই। দিনটা শুরু হয় নর্মাল মানে টেম্পারেচারের জলটা দিয়েই শুরু হয়, গরমে আর গরম জল খাই না। তো কিন্তু আজকে না নর্মালটাও খেতে পারছিলাম না, সেই জন্য আমি কী করেছি, গ্লাসটা ধরে এই ঘরদোর মোছার আগে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর আমি বাসি কাজ করবার আগে না, যেরকম গতকালের নাইটিটা ছেড়ে রেখেছি, তবে ব্রাশ করি না এই সময় উঠে, আমি আগে ঘরদোরগুলো মুছে নিই। বাসি ঘরটা মুছে ফেললে তারপরে মনে হয় যেন আমার সব কাজ এগিয়ে গেল এবং সব কিছু একদম শুদ্ধ ব্যাপার হয়ে গেল। তো এই যে মোড়া মানে পর্যন্ত আমি তুলে নিই, কোনো জায়গাটা মোছা বাদ দিই না। তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে রীতাদি কি এখন ঘর মুছতে আসে না? আসে। রীতাদিকে আমি ছাড়াইনি, তবে আমি মাঝে মধ্যে ওনাকে ছুটি দিয়ে দিই। বিশ্বাস করো, আজকে খাটের তলা দুটো আমি তো প্রায় দিনই মুছি, তাও রোজ না মুছলে না, তলায় ধরো আমি রোজ সকালে খই খাই, খইয়ের টুকরো টাকরা ভেতরে চলে যায়, তো তখন আমার খুব বাজে লাগে। আর খাটের তলা পরিষ্কার না করলে, যারা আমরা এই জিনিসগুলো মানি, বাস্তু বলো বা যেখানে মনে হয় যে অগোছালো বা নোংরা ঘর মানেই সেখানে কিন্তু বিভিন্ন নেগেটিভ জিনিসপত্র লাইফে আসতে থাকে। প্রত্যেকের লাইফে আসে, কিন্তু যারা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজের জীবনটাকে সুন্দর রাখবার চেষ্টা করে, মানে নিট অ্যান্ড ক্লিন রাখবার চেষ্টা করে, তারা অনেক সহজে খারাপ পরিস্থিতি পেরিয়ে যায়। কিন্তু আমি এগুলো আমার চোখে দেখা যে সত্যিকারেরই যারা নোংরাভাবে বা খুবই অগোছালোভাবে থাকে, জীবনে একটার পর একটা সমস্যা আসতেই থাকে। কেউ মানে, কেউ মানে না, কেউ মানতে চায় না, বলে যে না আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না বা কিছু। তো অবশ্যই প্রত্যেকেরই নিজস্ব কাজে প্রায়োরিটি থাকে, বাকিটা কেউ মানলে ভালো, না মানলে না মানলো। তবে তোমরা দেখবে এটা কিন্তু আমরা পড়েওছি যে যেই জায়গাটা ধরো নোংরা আবর্জনা জমা হয়ে আছে বা অগোছালো হয়ে আছে, সেখানে মা লক্ষ্মীর যিনি বোন তিনি থাকেন। আমি আর নাম নিচ্ছি না, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। আমরা কিন্তু এই জিনিসগুলো এখন তো এমনিতেও ফেসবুকের যুগে সবাই মোটামুটি জানি। আমি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মেনেছি বলেই আজ আমার মনে হয় যে অনেক কিছু সত্যি বলতে ঈশ্বরের কৃপায় হয়তো হয়েছে, না হলে না হওয়ার চান্সই বেশি ছিল। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ যেন এইভাবেই বজায় থাকে। আর ভালো কর্ম তো তার সাথে আছেই, সেটাও ভীষণভাবে ম্যাটার করে। তো এদিকে দেখো ব্রাশ হয়ে গেল আমার, সাথে ফেস ওয়াশও করে নিচ্ছি। সকালবেলা এই জিনিসটা হয়ে গেল মানে এবার আমি অনেকটা ফ্রেশ। এবার চলো, ওই যে বললাম বাতাসা মৌরি ভেজানো জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, এটা একদম চিল্ড ঠান্ডা হয়ে গেছে। যদিও এটা খাওয়া খুব একটা, এই মানে ফার্স্ট যে জলটা খাচ্ছি তো এটা খুব একটা ভালো না, কিন্তু বিশ্বাস করো আমি সারা জগৎকে ধন্যবাদ দিলাম যে আমার যেটা খেয়ে কী তৃপ্তি হয়েছে আর কী ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর চাইলে তোমরা না বাতাসা মৌরি একটু মিক্সির জারে গুঁড়ো করেও রেখে দিতে পারো। এইটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটা খাও, যাদের মানে মেয়েদের তো অনেক ধরনেরই গরমের সমস্যা হয়, তো শরীর গরম হয়ে গেলে কী কী হয় মেয়েরা খুব ভালো করেই জানো, তো সেই যে যদি সেরকম সমস্যা হয় বাতাসা মৌরির জলটা কিন্তু খুব উপকার দেবে। তো এটা খেয়ে এরপরে আমি চা বানাতে যাব। তো অবশেষে এখন চা বানাবো। আর এই যে সকালে তোমাদের বলছিলাম না যে সকালে তো লিকার খাই, তার জন্য একটা পাতা চা নিয়ে এসেছিলাম 1000 টাকা করে। এটা আমি নিয়ে এসেছিলাম, বলেছিলাম দার্জিলিং টি দিতে, কিন্তু জানি না কেন, দাঁড়াও পাতাটা ভালো করে দেখাই, হ্যাঁ অতটা ভালো লাগলো না চাটা, 1000 টাকা করেই এটা, কিন্তু তারপরেও ভালো না। আমি আর এক জায়গায় খেয়েছিলাম এক দিদির বাড়িতে, ওই শান্তিদি বলি না জামা কাপড় যার কাছ থেকে নিই, তার বাড়িতে চা খেয়েছিলাম লিকার চা, ঠিক দার্জিলিংয়ে যেরকম চা খেয়েছিলাম ঠিক সেরকম ফ্লেভার লেগেছিলো। আর এটা আমি আমাদের এখানে কুদঘাট থেকে কিনেছি, একদমই মানে অতটা ফ্লেভারফুল না। দিয়ে দিলাম আপাতত। এবার এটা চাটা একটু ফুটলেই বন্ধ করে দেবো, বন্ধ করে পাতাটা যতক্ষণ ভিজবে ততক্ষণে আমি চাল ডাল এগুলো ভিজিয়ে দিই দুপুরে রান্না বান্নার। আর জল খাবারে তো রুটি করব, একটু পরেই রুটি করবো। আর সকালে দই পেতে, মানে রাতে দই পেতে দিয়েছিলাম, দই রুটি কলা এই থাকবে ব্রেকফাস্টে। মানে বললো যে সোমবার থেকে নাকি তুমুল বৃষ্টি, জানি না এখনো পর্যন্ত তো কিছু দেখছি না, রোদ একদম মানে ফাটিয়ে দিচ্ছে বাইরে, পরিস্থিতি কি হবে ভগবানই জানে। পুরো এপ্রিল মাস চলে গেছে, এতটুকু বৃষ্টি হয়নি। এপ্রিলে কতগুলো কালবৈশাখী হয়, বৃষ্টি হয়, কিচ্ছু হয়নি। জানি না কি পাপ করেছি আমরা। অনেক জায়গায় হচ্ছে, কলকাতার বাইরে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু কলকাতাতেই হচ্ছে না, ভগবানই জানে। তো যা পরিস্থিতি দেখছি আমি, তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে বৃষ্টি হতে পারে বলে। কালকে রাত থেকে খুব সুন্দর হাওয়া দিয়েছে, সকালেও দিচ্ছিল, এখন একবারে তেতে পুরে রোদ উঠে গেছে, বৃষ্টির কোনো নামগন্ধই নেই।
যাকগে, সবাই ভালো থাকো এটাই কামনা করব। মানে চেষ্টা করছি ঘরের কাজকর্ম ঠিক এনার্জেটিকভাবে করবার, কিন্তু পারছি না। এত পরিমাণে ঘাম দিয়ে দিচ্ছে শরীর থেকে, এত পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে যে ইচ্ছা করছে না। কিন্তু সত্যি বলতে দেখো, রান্না বান্না তো আমাদের করতেই হবে। সবথেকে গরমে কষ্টটা আমার মনে হয় রান্না করাটা। বাইরে যারা থাকে তাদের তো কষ্ট আছেই, কিন্তু আমরা ঘরে থাকলেও, ফ্যানের তলায় থাকলেও একরকম। রান্নার কাছে এলে না যে কি হিটটা কি পরিমাণে লাগছে এই গরমের মধ্যে, সেটা শুধু আমরাই জানি। যাই হোক, রান্না কি করব আজকে, ফ্রিজে যেটুকু সবজি যা আছে সব ইউজ করে নেবো। লাউ আছে তো ভাবছি লাউ দিয়ে ডাল করব, উচ্ছে কুমড়ো ভাজবো, আর মাছ আর চিকেন এনেছে আশিস। চিকেনটা এখন করবো কি করবো না বুঝতে পারছি না, আমার একদমই ভালো লাগছে না চিকেন খেতে। তো মাছ আছে ভাবছি, মানে আশিসের জন্য শুধুমাত্র একটু মাছ করে দেবো। আর আমি পারলে একটু বড়া ভাজবো। বড়া দিয়ে না ওই জল ভাত খেতে ইচ্ছা করছে আমার, অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ডাল ঠালগুলো করে রেখে দিই, ওরা তো খাবে, আমি না খাই। আমি ভাবছি জল দিয়ে ভাত দিই আর ওই বড়া ভাজা দিয়ে ভাত খাবো। দেখি কি করতে পারি। চল আপাতত চা খেয়ে নিই। আটা মেখে নিলাম ফ্রেশ একেবারে, আর রাতের জন্য কিছুটা মেখে রেখে দিলাম, কারণ রাতে সেই রুটি করতেই হবে। আর আশিস আজকে নিয়ে এসেছিল চিকেন। মানে কি বলবো, আমি ভাবি এক আর আমাকে রান্না করতে হয় আর এক। যাই হোক, গতকাল রাত থেকে না খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ পাচ্ছি না। বেশ হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া সচরাচর দেয় না, কন্টিনিউ একটা হাওয়া দিয়ে যাচ্ছে চারিদিকে। তো দেখা যাক যদি মানে কোনো পরিবর্তন হয়। যাই হোক, এদিকে দেখো গরম গরম রুটি করে নিচ্ছি, আর তার সাথে তো বললামই তোমাদের টক দই থাকবে, এটাই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো দেখো রুটি হয়ে গেল। আর তোমরা জানো ক্যাসারোলের ভেতরে আমি একটা প্লেট এরকম উল্টো করে দিয়ে দিই, তাহলে তো আলাদা করে কোনো কাপড় রাখতে হবে না। আর ওই যে মানে কাপড় রাখলে একটা ভিজে গিয়ে না তেলচিটে গন্ধ হয়ে যায় রুটিগুলোর মধ্যে। আমি খেয়াল করেছি যতই তারপর আমি কাপড়গুলো ধুই না কেন, একটা তেলচিটে গন্ধ হয়। আর এই যেটা আমি রাত্রিবেলা পেতে রাখি, দই ঘরে পাতা একদম ফ্রেশ দই, আমুলের দইটা নিই, আমুল গোল্ড যেটা একদম ফুল ক্রিম যেটাকে বলে, যে কোনো ফুল ক্রিম মিল্কই নিতে পারো, আমুল গোল্ড বলে নয়, সেটাতেই একমাত্র দইটা ভালো হয়, মানে একদম সর আর খুব ক্রিমি খেতে হয় দইটা। আর এই টক দইটা না আমি সবসময় আগে চিনি দিয়ে খেতাম, এখন তার বদলে সুগার ফ্রি দিয়ে খাই, কারণ আমি নুন দিয়ে খেতে পারি না, যদিও বিট লবণ দিয়ে ভাজা মশলা দিয়ে খাওয়াটাই বেশি। আজকে বাজার থেকে সেই মাংস নিয়ে এসেছে, ভাবলাম আজকে মাছটা যা হোক যা আছে ফ্রিজে সেটুকুই ঘুরিয়ে গাছিয়ে করবো। কিন্তু আসলে গতকাল আশিস তো মাংস খায়নি, কাল তো সানডে ছিল, আমি ও বাড়ি গেছিলাম, মাংস আমিও কালকে খাইনি। ওই সানডে হলে কি হয়, এটা মাংস খাওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, ওই জন্য আশিসের জন্য, আমিও খেলে খাবো না খেলে না খাবো, আমার এতটুকু ইচ্ছেই নেই। বিশেষ করে আমি যেখানে এত চিকেন লাভার, আমি চিকেন দেখে আজকে খুশি হই না। তুমি সেই চিকেন আনলে বলে খাবে না, আমি এনেছো যখন আর কি করা যাবে। তো চিকেনটা ধুতেই আমার অবস্থা দেখো,
এমনি ঘরের যাবতীয় কাজ হয়ে গেছে, খালি ওই কাচবো, তোমার এই পা মোছার বা ওই রান্নাঘর মোছার জল টল পরে তো কাপড় রেখে দিই, বা কোনো ছেঁড়া নাইটি বা কিছু একটা রেখে দিই, ওইগুলো একটু ধুয়ে দিই, অল্টারনেট করে পাতি। তো এই কাজগুলোই এখন বাকি আছে। তারপরে আজকে সোমবার, ঠাকুরের পুজো আছে মহাদেবের। তো বেশ মেঘলা করেছে, জানি না বিকেলে অবধি কী হবে, মেঘলা তো আছে, দেখা যাক। ঝড় বৃষ্টি হলে তো তোমরা জানতেই পারবে। তো বুঝতেই পারলে সোমবারের ভ্লগ আমি সোমবারই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার মর্নিং টু ব্রেকফাস্ট রুটিন, বা আফটারনুন বলা যাবে না, এই মানে মর্নিং টু ব্রেকফাস্ট রুটিন। আর এটা হচ্ছে ট্যাং, আমি একটা ছোটোই নিয়ে এসেছিলাম, কারণ আমি তো খাবো না, কারণ ট্যাংটা করতে গেলে আমি দেখেছি খুব চিনি দিতে হয়, তো সেই জন্য আমি খাবো না, ওদেরকে বানিয়ে দেবো। এখন সচিন এসেছিলো একটা কাজে, তো আশিস আর সচিনের জন্য ভাবলাম যে অন্য সময় হলে চা করে দিই, কিন্তু গরমে না সকলে চা খেতে ভালোবাসবে না। আমরা না হয় চা প্রেমী, চা পাগল, তাই জন্য যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে চা খেতে পারি, কিন্তু অন্যান্যরা তো আর আমার মতন পাগল নয়, তো সেই জন্য তাদের জন্য এই ট্যাংটা এনে রেখেছি। তো একটু চিনি বেশি করেই দিতে হয় যা দেখলাম, নাহলে ভীষণ টক হয়ে যায়, আর টকও হয় না, মানে আর বিস্বাদ লাগে। পাতিলেবুটা ঘরে ছিল না, নাহলে পাতিলেবুর শরবত করে দিলেও সেটাও ভীষণ ভালো লাগে খেতে, খুব রিফ্রেশিং। কিন্তু ওই বললাম আজকে যা যা বাকি আছে সেগুলো করে নেব ভেবেছি, বাকি যা দরকার হবে বিকেলবেলা বাজারে গিয়ে আমি কিনে নিয়ে আসবো। আপাতত এটাই ওদেরকে বানিয়ে দিয়েছিলাম। আর এরপরে আর বন্ধুরা আমি মানে যেটা শ্যুট করেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা, সকলে খুব ভালো থেকো।